হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে যে আমার নানু মারা গেছে, আমার বড় নানু মারা গেছে। আমার আপন নানু না, আমার আপন নানুর বড় বোন মারা গেছে। সো আজকে হচ্ছে ওই জায়গায় যাবো অ্যান্ড ওইখানে কি হয় না না হয় ওগুলো হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে। তো আমার ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড আমার পাশে থাকবেন। তারপর হচ্ছে আমি রেডি হওয়ার জন্য একটা কালো পাঞ্জাবি আর হচ্ছে একটা কালো প্যান্ট নিয়ে দিছি। এরপর হচ্ছে আমি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছি, কারণ সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি হচ্ছে ঘর থেকে বাইর হতে হতে বিকাল হয়ে গেছিল। এবার জানি না ওইখানে যেতে যেতে কয়টা বাজতে পারে। যতটাই বাজুক না কেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো। আমার পাশে থাকুন। বিকাল থেকে সন্ধ্যা হয়ে আসতেছিল আর ওইদিকে সূর্য অস্ত যেতেছে। জানি না আমার ওইখানে যেতে কতক্ষণ লাগবে। আর এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের দোকান। আমি ওই দোকানে দাঁড়িয়ে একটু রেডি টেডি হয়ে গাড়িতে উঠে গেছি। আর এদিকে হচ্ছে আমি ফাইনালি চলে আসছি, আর গাড়ি থেকে নামতে নামতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার খালামণিদের বাড়ি। আর আমার মনে হয় আমার খালামণি এখানে নাই, ওরা ওই বাড়িতেই আছে সবাই। প্রায় 1 বছর পরে আমি হচ্ছে এই এলাকায় আবার। সো আমি যখন এখানে আসছিলাম তখন হচ্ছে এই রাস্তাটা ছিল না, এটা ছিল একটা জমিন। আর এখন জমিন থেকে এটা বড় একটা রাস্তা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই ফ্যামিলি স্কুলটা। এই স্কুলটার কথা হচ্ছে আমি কখনো বলতে পারবো না, কারণ ছোটবেলায় এসে এসে এখানে মজা করতাম, খেলাধুলা করতাম। আর এদিকে আমি এতদিন পর আসছি দেখে রাস্তাঘাট কিছু চিনতেছিলাম না। পরে কি করব, আমি এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম দেখা ও ভাইটা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কই যাইবা। পরে আমি আমার নানুদের বাড়ির নাম বলছি। তো পরে উনি বলছে ঠিক আছে আমি চিনি, তুমি আমার সাথে সাথে আসো। তারপর হচ্ছে ভাইয়াটা চলে গেছে, আমাকে রাস্তা দেখিয়ে দিয়ে উনি চলে গেছে। আর দেখেন এদিকে অনেক সন্ধ্যা হয়ে গেছে আমি আস্তে আস্তে। তো ফাইনালি হচ্ছে আমি বাড়িতে চলে আসছি। আর কি হয় না না হয় এগুলো আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার মেজো মামাদের ঘর, আর এটা হচ্ছে আমার ছোট মামা, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বড় মামার ঘর। আর এদিকে সবাই আশার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে। আর এদিকে হচ্ছে একটা আঙ্কেল, মানে যেতে কষ্ট হয় কল, তাই আমি একটু হেল্প করতেছি ওনাকে অজু করার জন্য। আর দেখুন সবাই আশার নামাজ পড়তেছে। সো আমি একটু হালকা করে ভিডিও করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। আর আমাদের যে এত আত্মীয় আমি নিজেও জানি না, এখানে যারা যারা বসে আছেন সবাই আমাদের আত্মীয় হয়। এই যে কেউ মামা, কেউ নানা, অনেকেই আছে, বাট আমি এদের অনেককেই চিনি না। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাছাড়া হচ্ছে আমি এরকম ভাবে আর কোনোদিন ব্লগ ভিডিও করি নাই। আর আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।